আসসালামু আলাইকুম, টেক টিউবার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটা ফ্লায়ার ডিজাইন করতে হয়। প্রথমে আমরা Adobe Illustrator ওপেন করব, পরে ফাইল থেকে নিউ ক্লিক করে আমাদের ফ্লায়ার তৈরি করতে যে মাপের আর্টবোর্ড লাগে সেটা হচ্ছে A4 সাইজের আর্টবোর্ড নিয়ে নেব। কালার মোড CMYK বা 8GB যে কোনো একটা নিতে পারেন। আমি 8GB নিলাম, যেহেতু আমি এটা ছোটখাটো একটা আছে না, যাই হোক CMYK করি, যেহেতু প্রিন্ট হবে। 5 ppi 300 নিলাম, ওকে দিলাম। এটা আমার আর্টবোর্ড ওপেন হয়ে গেল। এবার আমি আর্টবোর্ডে প্রথমে আমি একটা শেপ ক্রিয়েট করে নিব। শেপটা আমি যে কোনো রকমের শেপ দিতে পারি। জাস্ট দেখতে সৌন্দর্যের জন্য শেপটা দেওয়া হয়। তবে একটা শেপ নিয়ে শিফট প্রেস করে আমরা যদি কোনো পেন টুল দিয়ে কোনো সাইন যদি একদম সোজাভাবে নিতে চাই, পারফেক্ট সোজাভাবে নিতে চাই, তাহলে আমরা শিফট প্রেস করে নিতে পারি। শিফট প্রেস করে নিলে একদম সোজাভাবে হয়। আমি যদি বাঁকাও দিই, এটা সোজাভাবে আসবে। শেপটা ড্র করা হয়ে গেছে। এখান থেকে এটা অফ করে দিব, স্ট্রোকটা অফ করে দিব। সরি, স্ট্রোকে ক্লিক করে অফ করে দিলাম। আমার এখান থেকে স্ট্রোক চলে গেছে। এখন এই জায়গায় একটা আমার শেপ আছে, শেপের কালারটা আমি বোঝার ক্ষেত্রে একটু চেঞ্জ করে দিই। এবার আমি শেপটাকে একটু সুন্দর দেখা যাওয়ার জন্য কিছু নতুন জিনিস সেট করতে পারি, যেমন কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি এক্সট্রা দিয়েছি, কিন্তু আমি এক্সট্রা ভাবে করলাম। এটা জাস্ট এমনি নর্মালি সুন্দর দেখার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু নিচে নামিয়ে নিব, জিনিসটা দেখতে সুন্দর। তো এভাবে না করে আমি পুরো শেপটা নেওয়ার সময় নিয়ে যেতে পারি। এটা একটা মানে নিজে করতে ভালো লাগতেছে না, সেই জন্য আমি নিজেই বানিয়ে দেব। আমরা অল্টার প্রেস করে কিন্তু চাইলে এটা কন্ট্রোল করতে পারি। অল্টার প্রেস করে একটু নিচের দিকে নামিয়ে নিলাম, এবার নিজের মতো করে এটা দিলাম। এখন বুঝতে পারবেন এখানে ডিফারেন্সটা কি। দেখেন ওই সময় কিন্তু একটু বোঝা যাচ্ছিল যে আমি এটা এক্সট্রা ভাবে নিছি, কিন্তু এখানে বোঝার কোনো সিস্টেমই নাই যে এখানে এক্সট্রা ভাবে কিছু নেওয়া হয়েছে। ঠিক আছে, যাই হোক, এবার আমি এটা নিয়ে নিলাম। এটা আমি ইয়েলো কালারে করব। ইয়েলো কালার নিয়ে নিলাম। সেম আরেকটা শেপ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কি হয়, আপনার সেম শেপটা কপি হয়ে ফ্রন্টে পেস্ট হবে। এবার আমি এখন যেহেতু কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, আমার উপরের শেপটাই সিলেক্ট করা আছে, সেই জন্য আমি একটু ছোট করে নিলাম। আমি এই শেপটা দিয়েছি মূলত এখানে একটা ছবি আমি অ্যাড করবো জন্য, শেপের মধ্যে একটা ছবি অ্যাড করবো। ছবিটা এখানে ডাউনলোড করা আছে, ছবিটা আমি
ওয়েট করে নিই, এরপর আমি সাইজ করে নেব। লেয়ার সিলেক্ট করার ক্ষেত্রে আমি লেয়ার বাটনটা ওপেন করে নিলাম, এই দুইটা লেয়ার আমি সিলেক্ট করলাম, পরে মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করলে কি হবে, শেপ অনুযায়ী ছবিটা ক্লিপ হয়ে যাবে। সরি, আমার শেপটা উপর রাখতে হবে, শেপটা উপর নিয়ে আসলাম। এখন ছবিও সিলেক্ট করা, সাথে এটাও সিলেক্ট করা, শেপটাও সিলেক্ট করা। এবার আমি মেক ক্লিপিং মাস্ক দিলাম, দেখেন ছবি বরাবর কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, মানুষের মাথাটা কিন্তু আমার শেপের বাইরে চলে গেছে। সেক্ষেত্রে আমার মানুষের মাথাটা ঠিক জায়গায় আনতে এই ছবির উপর ডাবল ক্লিক করলেই, হ্যাঁ দেখেন শেপের উপর ক্লিক করে ছবিতে ডাবল ক্লিক করলে আমি চাইলে ছবিটা নাড়াচাড়া করতে পারি। এখন দেখেন একদম পারফেক্ট ভাবে এটা ছবিটা বসে গেছে। এখন আমি অন্য কাজগুলো করবো। অন্য কাজগুলো বলতে এখন ফ্লায়ারে সাধারণত কি থাকে, বিজনেসের ফ্লায়ারটা কি জন্য হচ্ছে এটা থাকে, তারপরে কোম্পানি সম্পর্কে লেখা থাকে, কিছু ইনফরমেশন দেওয়া থাকে, তারপরে আপনাদের কিছু এখানে মেইল, ওয়েবসাইট, এই ধরনের সব ইনফরমেশন দেওয়া থাকে আর কি। আমি একটা দেবো, ধরুন একটা বিজনেস ইভেন্টের জন্য ফ্লায়ারটা করতেছি, আমি বিজনেস ইভেন্টে লিখে নিব। বিজনেস ইভেন্ট মিডিয়া প্রক্রিয়া হয়, কাট করে নিলাম, নিয়ে বিজনেস লেখাটা আলাদা লিখলাম, ইভেন্ট লেখাটা আলাদা লিখলাম, লিখে আলাদা একটা ফাইল রাখলাম যাতে আমি পরে কোনো কাজে লাগলে ইউজ করতে পারি। ওকে আউটলাইন করার আগে আমার ফন্টটা চেঞ্জ করতে হবে। আমি একটা ভালো দেখে ফন্ট দেব এখানে, যেটা একদম ক্লিয়ারভাবে বোঝা যায়। এরিয়া কিলোমিটার্স, এই ফন্টটা ভালো মতো বোঝা যাচ্ছিল, তাই এটা আমি সিলেক্ট করে নিলাম। বিজনেস জাস্ট আইড্রপার টুল নিয়ে এটা সিলেক্ট করলে কিন্তু আপনার সাইজটা আর ফন্টটা একদম অ্যাকুরেট ভাবে চলে আসবে। এবার দুইটাকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স দিয়ে দুইটাকে সিলেক্ট করে আমি অ্যালাইন করে নেব যে কোনো এক পাশে। এই কালার দিব ইয়েলো কালার, আর এটা দিব ব্লু কালার। দিলাম। এবার আমি যা করব, নিব অ্যাবাউট, আমি কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম। রোলার এনে বরাবর রোলারটা সেট করে দিলাম যাতে সব টেক্সট আমি একদম পারফেক্টভাবে অ্যালাইন করতে পারি। অ্যালাইন টুল ইউজ করা ছাড়াই এভাবে অ্যালাইন করা যায়।
লেখাটা আমি বোল্ড করে দিব, দিয়ে এখানে অ্যাবাউট এড করে দিব। অ্যাবাউট অ্যাড করার জন্য আপনারা যেহেতু ডিজাইন করবেন প্রথমে, সেহেতু ডিজাইনের জন্য আপনারা এখানে লরেম ইপসাম জেনারেটর, লরেম ইপসাম এখান থেকে আপনারা ট্যাক্স পেবেন। এতে করে আপনারা যে টেক্সটগুলো ইউজ করবেন ওখানে কোনো কপিরাইট আপনাদের হবে না, কপিরাইট ক্লেম আসবে না। এখান থেকে লরেম ইপসামটা আপনারা কপি করে নিয়ে ইউজ করতে পারবেন। লরেম ইপসামটা কপি করে নিলাম।